প্রিয় ভাইরা, মৃত্যু এটা থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। মৃত্যু থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। টাকা পয়সা সম্পদ কিছুই মালিকুল মউত আজরাইলের হাত থেকে আপনাকে বাঁচাতে পারবে। এর বাস্তব প্রমাণ অস্ট্রেলিয়ান একজন যুবক যার নাম ছিল আলী বানাত। এখন আপনি ইউটিউবে সার্চ দেন, ইংরেজিতে সার্চ দিলে পেয়ে যাবেন ALI আলী BANAT বানাত। ওই অস্ট্রেলিয়ান যুবক আলী বানাতের জীবনে আপনি খুলেন, সে এমন প্রভাবশালী যুবক ছিল। অস্ট্রেলিয়ান ধনী যুবকদের একজন ছিল আলী বানাত। তার হাতে একটা ব্রেসলাইট পড়তো, ওইটার দাম ছিল বাংলাদেশি টাকায় প্রায় 5 লক্ষ টাকা। সে একজোড়া স্যান্ডেল ব্যবহার করতো, ওটার দাম ছিল বাংলাদেশি টাকায় 45,000 থেকে 50,000 টাকা। সে একজোড়া জুতা ব্যবহার করতো, ওইটার দাম ছিল বাংলাদেশি টাকায় প্রায় 1 লক্ষ টাকা। সে একটা গাড়ি ইউজ করতো, ওইটার দাম ছিল বাংলাদেশি টাকায় প্রায় 5 কোটি টাকা। এত টাকার মালিক ছিল ওই অস্ট্রেলিয়ান যুবক আলী বানাত। কিন্তু ওই আলী বানাত একদিন চা খাচ্ছে, চা গরম চা তার জিব্বায় লেগে জিব্বায় ফুসকে উঠে যায়। জিব্বায় ফুসকে ওঠার পরে ডাক্তারের কাছে যায়, পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ খায়, তার রোগ ভালো হয় না। ডাক্তাররা বলে তোমার রোগ ভালো হবে না। বলে কেন ডাক্তার? বলে তোমার ক্যান্সার হয়েছে। আলী বানাত বলে ডাক্তার বলেন কি? বলে হ্যাঁ তোমার ক্যান্সার হয়েছে। ডাক্তাররা বলে আলী বানাত বলে ডাক্তার তাহলে আমার চিকিৎসা করেন। ডাক্তাররা বলে ক্যান্সারের 4টা স্টেজ আছে, 1st, 2nd, 3rd, 4th। তোমার 4th স্টেজ, জীবনের শেষ স্টেজে তুমি চলে গেছো। তুমি কয়দিন বাঁচবা তার কোনো গ্যারান্টি নাই। তুমি আল্লাহ আল্লাহ করো, আল্লাহ যদি বাঁচায় তুমি বাঁচবা, আল্লাহ যদি না বাঁচায় তাহলে পৃথিবী থেকে তোমাকে চলে যেতে হবে। আলী বানাত বলে ডাক্তার আমার তো কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে, ওগুলা নাও, নিয়ে চিকিৎসা করে আমাকে বাঁচানোর ব্যবস্থা করে। ডাক্তাররা বলে আলী বানাত তোমার যে রোগ হয়েছে, যে ক্যান্সার হয়েছে, এর কোনো চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি, সুতরাং আমরা বলতে পারবো না তুমি কয়দিন বাঁচবা। ওই অস্ট্রেলিয়ান যুবক কি করবে? হসপিটালের বেডে শুয়ে সে চিন্তা করলো যে টাকা যে সম্পদ আমাকে দুনিয়ায় বাঁচাতে পারে না, ওই টাকা ওই সম্পদ দিয়ে আখিরাতে আমাকে বাঁচতে হবে। সে নিয়ত করলো আমার যত টাকা আছে, যত সম্পদ আছে, সব টাকাগুলি আমি আল্লাহর রাস্তায় দিনের জন্য মসজিদ মাদ্রাসায় আমি দিয়ে দিব। সে নিয়ত করে সব টাকাগুলো সে মসজিদ মাদ্রাসায় দিয়ে দিল। ফলে কি হয়েছে? আলী বানাতকে ডাক্তাররা বলেছিল আলী বানাত তুমি বেশি হলে কয়েকদিন বাঁচবা। ওই আলী বানাত 3টি বছর বেঁচেছে। আলী বানাত যখন মৃত্যুর বিছানায় চলে যায়, আলী বানাত আল্লাহ আল্লাহ বলতে বলতে পৃথিবী থেকে আলী বানাত চলে গেছে। ভাইরা আমার, কি যুবক ভাইরা, এই জন্যে তোমাকে আজরাইলের হাত থেকে কিছুই বাঁচাতে পারবে না। মৃত্যু এটা নির্ধারিত, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না। আল্লাহু আকবার।